আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রেসিপি ট্রাই করলাম বলতে আমার বাসায় তো এটা অলওয়েজ থাকে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রচুর পরিমাণে আমি মাংস নিয়ে নিয়েছি, কাবাব বানাবো। আমার বাসায় কাবাবটা খুব পছন্দ করে। এটা এমনিতেও খায়, মানে যখনই ভালো লাগে বা বিকেল স্ন্যাক্স হিসাবে কাবাবটা আমার বাসায় খুব পছন্দ করে। তো আমি এখানে প্রায় 4 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন কিমা করে নিব। আর এই যে আমার কিমা মেশিনটা দেখছেন না, এইটা থাকলে আর কোনো কিছুই লাগে না। মানে মিনিটের মধ্যেই আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে কিমাটা। আমরা অনেক সময় কিমা করার ভয়ে আসলে কাবাব রেডি করতে চাই না, বাট দেখুন আমার 5 সেকেন্ডও টাইম লাগেনি কিমাটা করতে। তো আমি এইভাবে করে সবগুলো আমি কিমা করে নিব মাংস। আবার কিছু কিছু আস্তও রাখবো। বেশি কিমা হয়ে গেলে কিন্তু সিদ্ধ করতে গেলে অনেক সময় একদমই ম্যাশড হয়ে যায়। তো যেই কারণে আমি একটু আস্ত রাখবো। এই যে দেখুন আমার সবগুলি কিমা করা হয়ে গেছে অনলি 5 মিনিটস। কল্পনা করা যায় 4 কেজি গরুর মাংস কিমা করতে আমার 5 মিনিটস টাইম লেগেছে। কারণ মেশিনটা অনেক ভালো, আপনারা চাইলে এটা নিতে পারেন। তো আমি এখন আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব আমি যেভাবে করি আর কি। ফার্স্টে আমি একটা বড় ফ্রাই প্যানের পাতিল নিয়ে নিলাম। তারপরে 4 কেজির জন্য আমি এখানে 1 কেজি বুটের ডাল দিয়ে দিলাম। ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তারপরে পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ এগুলি দিয়ে দিতে হবে। আমি অবশ্য চিটগংয়ের এক বাবুর্চির কাছ থেকে, একজন মহিলা বাবুর্চির কাছ থেকে এই কাবাব রেসিপিটা আমার মানে শিখা আর কি। তো তারপর আমি এখানে আস্ত এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, তারপরে জায়ফল, তেজপাতা, শাহি জিরা এগুলি আমি এখন সব দিয়ে দিব। আমি এখানে জৈত্রীয় ইউজ করেছি। যা যা দিয়েছি, অনেক সময় কাবাবের মশলা বাসায় থাকে না, তো যা থাকে বাসায় তা দিয়ে কিভাবে কাবাব তৈরি করতে হয় আমার এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এইখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে তেলটা বেশি দেওয়া যাবে না, না দিলেও চলবে। আমি তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি 10 মিনিট মেরিনেট করব। 10 মিনিট মেরিনেট করা লাগবে না, তারপরও আমি 10 মিনিট মেরিনেট করব। যদি হাতে সময় থাকে অবশ্যই মেরিনেট করবেন। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। পানিটা একদম মাংসের গায়ে গায়ে দিবেন, কম যাতে না হয় বেশিও যাতে না হয়। তো আমি ওই পরিমাণে পানিটা দিচ্ছি, একদম মাখো মাখো, বেশি যাতে না হয় সেই দিকে। এই যে দেখুন, আপনারা দেখেই একটু বুঝে নেবেন কষ্ট করে। কাবাব তো খুব মজার একটা খাবার, তাই না? কে না পছন্দ করে? সবাই পছন্দ করে। তো আপনারা চাইলে একদম ঘরোয়া স্টাইলে, ঘরোয়া মশলা দিয়ে আপনারা কাবাবটা রেডি করতে পারেন। তো আমি এখন ফুল আঁচে 5 মিনিট আমি জাল দিয়ে নিব। এই যে দেখুন খুব সুন্দর পানি ছেড়ে দিয়েছে, আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে, আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি সত্যি কথা যেটা আস্ত আস্ত সব মশলা ইউজ করি। আর এটা হলো একটা গরম মশলা, সব রকমের গরম মশলা বেটে অল্প অল্প করে, বিশেষ করে এখানে জায়ফলটা আছে। আর এই যে কাঁচামরিচ, ঝালটা আপনারা কে কীরকম পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝাল দিবেন। আমার বাসায় কাবাবটা আমি এবার একটু ঝাল কমই দিয়েছি, যেহেতু আমার একটা ছোট বেবি আছে, ও কাবাব খুব পছন্দ করে। আর এইখানে আমি একটু আস্ত জিরা রোস্ট করে নিচ্ছি, এইভাবে করে নেবেন। এইটা হলো একদম অরিজিনালি কাবাব রেসিপি, যেটা আমি আমাদের বাসায় প্রোগ্রাম হলে বাবুর্চিদেরকে দেখতাম রান্না করতে এইভাবে। আর আমি যার কাছ থেকে শিখা, উনি আমার বাসায় এসে তারপরে আমাকে বা এই ইয়াটা শিখিয়ে গেছে কাবাব রেসিপিটা। তো আমি এখানে ফ্রাই করা জিরাটা দিয়ে দিলাম। জিরাটা এভাবেই দিতে হবে, দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি যার কাছ থেকে শিখেছি, আমি প্রায় সময় ওনার কাছ থেকে এরকম করে বানিয়ে নিয়ে আসি। আসলে আমার কষ্ট হয়ে যায় বানাতে, তো ওনাকে দিয়ে আমি বানাই। তো এইখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা স্কিপ করা যাবে না। আমি এখানে যা যা মশলা ইউজ করেছি আশা করি এগুলি সবার বাসায় আছে। তো প্যাকেটের মশলার চাইতে ঘরোয়াভাবে এইভাবে রান্না করলে আমার কাছে বেস্ট লাগে। তো এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে, আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আর একটু শুকনো করে নিব
মানে পানি যাতে না থাকে। তারপরে আমি ফ্যানের নিচে দিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপরে আমি শিলপাটায় বেটে নিব। এইটা হলো অথেন্টিক কাবাব রেসিপি। বাবুর্চিরাও এইভাবেই করে, ব্লেন্ডারে করলেও হয় তারপরও। তো আমি আর সেটা আপনাদেরকে দেখালাম না। শিলপাটা আমি সব বেটে নিয়েছি, এই যে দেখুন এরকম হবে। আমার মাংসটা একটু বেশি হয়ে গেছে কাবাবের জন্য। তারপরে এখানে আমি এই দিয়ে দিব এখানে বেরেস্তা, তারপর হলো যে কাঁচামরিচ কিছু, এগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছি। আর এটা একটা গরম মশলা, সব মশলা আমি যা যা দিয়েছি ওগুলো জাস্ট একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। আর এটা হলো পুদিনা পাতা, পরিমাণ মতো দিবেন আপনারা। আর আমি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি। তো লেবুটা আপনারা চাইলে দিতে পারেন, না হ্যাঁ হয় স্কিপ করতে পারেন, তবে লেবুটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে পুরো ফুল একটা বড় লেবু দিয়ে দিব। তারপরে ডিমটা অবশ্য একসাথে আমি দেব না, অল্প অল্প করে দিব, কারণ বেশি হয়ে গেলে আবার পানি পানি হয়ে যাবে, ভাজতে গেলে ছুটে যাবে। তো এখন আমি একটু একটু করে ডিম দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি। মাখানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে আমার দুটো ডিম লাগছে কাবাবের মধ্যে। তারপরে আমি এখানে এই যে এভাবে করে মেখে নিব, ডানে বামে বামে ডানে এভাবে করে মাখতে হবে। তো মাখার পরে এই যে আমি শেপ দিয়ে নিয়েছি। আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এইভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল গোল করে যত বড় ছোট করে নিতে চান আপনারা করে নিতে পারেন। তো আমি এভাবে করে নিয়েছি। অনেক কাবাব হয়েছে আমার, অলরেডি এক থালা মানে ভেজে খাওয়া হয়ে গেছে। বললাম না যে আমার বাসায় কাবাবটা অনেক পছন্দ করে। তো আমি এখন এই যে থালা সহ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার ডিপ ফ্রিজ অনেক বড়। তো আমি এইভাবে করে প্রথমে ফ্রোজেন করে নিয়েছি। তারপরে এখন আমি আস্তে আস্তে একটা কি আপনারা চাইলে বক্সে করে নিতে পারেন বা পলিথিনে করে রাখতে পারেন। তো আমি এখন বড় একটা বক্স নিয়ে নিয়েছি, সেটার ভিতরে রাখবো। যেহেতু আমার এখানে অনেকগুলি কাবাব, তো আমি এভাবে করে একসাথে রাখবো। আপনারা এখন তো মাংসের অভাব নেই বাসায়, কাবাব যার পছন্দ সেইভাবে 6 মাস সংরক্ষণ করতে পারবেন, এভাবে বানিয়ে রাখতে পারেন। আমি সবসময় এভাবে করে রাখি, যেহেতু আমার বাসায় মেহমান আসে, টিচার আসে, বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য, বা অনেক সময় পোলাও মাংস রান্না করলেও কষ্ট করে বানাতে হয় না, জাস্ট ভেজে নিলেই হয়ে যায়। তো আমি এখন কিছু আপনাদেরকে ভেজে দেখাবো। কিছু বলতে অলরেডি তো অনেক ভাজাভাজি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তারপর আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি। তো এখন কিছু খাবো। অনেকে বলে যে ভাজতে গেলে ছুটে যায়, হ্যাঁ এই প্রবলেমটা আমারও হয়। তার কারণ হলো আপনারা যখন কাবাব বানাবেন তখন একটু ফ্রিজে রেস্টে রেখে দিবেন ½ অ্যাওয়ারের জন্য, তাহলে আর মাংস ছুটে যাবে না, ভাজতে গেলে কাবাব আর ছুটবে না। তো একটু এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিবেন। তারপরে বেশি আগুন যাতে না থাকে, হিট যাতে না হয় তেলটা, তাহলেও কিন্তু অনেক সময় ছুটে যায়। তো এই হলো আমার কাবাব রেসিপি। এগুলি সব আমি খাবো, কারণ আমার বাসার সবাই খেয়ে ফেলেছে, এখন আমার পালা। তো আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।